নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতি শনিবার এবং মঙ্গলবার আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে হনুমানজির পূজা করব, আজ আমি সেই পূজাবিধি নিয়ে চলে এসেছি। কথিত আছে, হনুমানজির পূজা করলে ভয় সংকট দূর হয়, শত্রুর বাধা ও আর্থিক সংকটও দূর হয়ে যায়। এছাড়াও স্বাস্থ্যের বিশেষ উন্নতি ঘটে। তবে অনেকেরই মতে কোনো নারী হনুমানজিকে স্পর্শ করতে পারেন না বা হনুমানজির পূজা করতে পারেন না। তবে বিশেষতভাবে আমি নিজে মনে করি যে সাধারণত ভক্তকে ভগবান সবসময় অনুমতি দেন তার পুজো পাঠ করার জন্য। আর তুমি যদি হনুমানজিকে বাড়িতে সখা হিসাবে, পিতা হিসাবে নিয়ে আসো, তাহলে তুমি অতি অবশ্যই তার পুজো করতে পারো। হনুমানজির পুজো করার আগে কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে, যেমন শিব ঠাকুর আর শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে হবে। কেন কি শিব ঠাকুর হনুমান চালিসা রচনা করেছিলেন এবং যখন সূর্যদেবকে হনুমানজি গ্রাস করেছিলেন সেই সময় শিবজি হনুমানজিকে বিশেষ আশীর্বাদ করেছিলেন। আর হনুমানজি ছিলেন প্রভু শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় ভক্ত। তো চলো বন্ধুরা, দেরি না করে বিস্তারিত বিবরণে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে। সাধারণত ভারতীয় দর্শন, পূজাপাঠের বিধি এবং তত্ত্বকথা নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। পূজাবিধি শুরু করার আগে আমরা প্রথমেই করে নেব আচমন। হাতে নিয়ে নিচ্ছি একটু গঙ্গা জল, বলে নিচ্ছি নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এই বলে আমি আবারও একবার হাতটিকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমরা জানো প্রতি শনিবার আমি মন্দিরে যাই আর সেখানে যেয়ে আমি শ্রীরামচন্দ্র এবং শিবজির পুজো করে নিই। তারপরে আমি দেখো হনুমান পুজো করছি। তো হনুমানজিকে বসানোর জন্য আমি একটি পাটার উপরে লাল রঙের কাপড় পেতে তার উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। হনুমানজির লাল রং অত্যন্ত প্রিয়, তো তোমরা অবশ্যই লাল রঙের আসনেই তাকে বসাবে। এবার একটু ফুল ছিটিয়ে আমি ফুলের আসন তৈরি করে নিচ্ছি। আমার কাছে হনুমানজির যে চিত্রপটটি আছে আমি তাতেই পূজাবিধি আজকে সম্পন্ন করে তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে যদি হনুমানজির মূর্তি থাকে অতি অবশ্যই তোমরা হনুমানজির মূর্তিতেও পুজো করতে পারো। আমার কাছে এই পঞ্চমুখী হনুমানজির চিত্রপট আছে। তো বন্ধুরা, তোমরাও যদি পারো তাহলে এরকম পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে রাখবে। এটা খুবই ভালো গৃহের জন্য, এবং তুমি যদি তাকে এন্ট্রান্সে রাখতে পারো তাহলে সেটা আরও মঙ্গলজনক বলে মনে করা হয়। স্নানের বিধি শুরু করব হনুমানজি। তো দেখো, একটি গামছার মধ্যে আমি একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একে একে মিশিয়ে দিচ্ছি অঘরু আর গোলাপ জল। বন্ধুরা, তোমরা যদি চাও যে তোমাদের সায়নী বা তোমাদের এই দিদিভাই ইউটিউবে একটু এগিয়ে যাক, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে পারো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে যারা আজকে নতুন আমাকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। হনুমানজির পুজোতে চামেলি তেলের ব্যবহার বিশেষ রূপে করা হয়। তো দেখো, এটাকে বলে চামেলি তেল। যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে তোমরা এটা কিনে নিতে পারো। আর যদি সেটা না সম্ভব হয় তাহলে তোমরা ঘি অথবা সর্ষের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। হনুমানজির পুজোতে অনেকে লাল রঙের সলতে ব্যবহার করে থাকেন। আমি আজকে লাল রঙের সলতেটা পাইনি, তো তোমরা এরকম সাদা রঙের সলতেতেও প্রদীপ প্রজ্বলিত করতে পারো, অথবা এই সাদা রঙটিকে লাল করে নিতে পারো। হনুমানজির পুজোতে এরকম মেটে রঙের সিঁদুর ব্যবহার করা হয় তিলকের জন্য। তো এই মেটে সিঁদুরটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে পেয়ে যাবে, আর খুবই স্বল্প মূল্যে এই মেটে সিঁদুরটি তোমরা জোগাড় করতে পারো। আর এখানে দেখো, আমি চামেলি তেল দিয়ে এই মেটে সিঁদুরটি গুলিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি চামেলি তেল না থাকে তাহলে ঘি দিয়ে তোমরা এই সিঁদুরটিকে গুলিয়ে প্রস্তুত করে নিতে পারো। এরপর আমরা হনুমানজির ললাটে জয় শ্রীরাম জয় হনুমান বলে 3 বার তার ললাটে এই সিঁদুরের তিলক করব।
বজরংবলীর লাল রঙের ফুল ভীষণ প্রিয়। তো এখানে দেখো কিছু গাঁদা ফুল আমি নিয়ে নিয়েছি, আর এখানে নিচ্ছি জবা ফুল। কেন জবা ফুলের রঙটা লাল, আর তার সঙ্গে একটি জবা ফুলের মালাও নিয়ে নিয়েছি। এছাড়াও আমি আজকে একটা গোলাপ ফুল নিয়ে এসেছি লাল রঙের। তোমরা লাল রঙের ফুল দিয়েও বজরংবলীর পুজো দিতে পারো, আর যদি লাল রঙের ফুল না পাও তাহলে অরেঞ্জ কালারের যে গাঁদা ফুল আছে সেই ফুল দিয়েও পুজো দিতে পারো। এখানে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি, নিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। আর বজরংবলীর ফুলে সবসময় লাল চন্দন ছিটিয়ে নিতে হয়, তো তার জন্য এখানে লাল চন্দন বেটে নিচ্ছি। লাল চন্দন সহযোগে একটি জবা ফুলের মালা আমি বজরংবলীকে এখানে পরিয়ে দিচ্ছি। বজরংবলীর বক্ষে দেখো সবসময় শ্রীরামচন্দ্র বসবাস করেন। তো দেখো এখানে আমার এই যে চিত্রপটটি, তার মধ্যেও কিন্তু বজরংবলীর বক্ষে শ্রীরামচন্দ্র আছেন। তো এই শ্রীরামচন্দ্রের কাছে আমি প্রথম আগে পুজো দেব। এখানে দেখো একটি তুলসীপত্র নিয়েছি, তাতে শ্বেত চন্দন সহযোগ করে আমি শ্রীরামচন্দ্রকে অর্পণ করে দিচ্ছি। এরপরে আমি বজরংবলীকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো আমি 3বার পুষ্পাঞ্জলি দিই। হাতে জবা ফুল নিয়ে মনে মনে বলে নিই, জয় শ্রীরাম জয় শ্রী হনুমান। আমি এই মন্ত্রটি বলেই কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবার বজরংবলীর পায়ে ফুল নিবেদন করি। অনেকেই হয়তো অনেক মন্ত্র পড়েন, কিন্তু আমি খুব সাধারণভাবে বজরংবলীর পুজো করে থাকি। আর আমার মনে হয় যে সেইভাবেই আমি আমার আরাধ্যকে ডাকলে আমার আরাধ্য তুষ্ট হবেন। কেন কি পুজোটা দেখো নিজের কাছে, এবং পুজোর ধরনগুলো সবার আলাদা আলাদাই হয়। এবার দেখো আমি বজরংবলীকে প্রণাম জানিয়ে নিলাম, আর বজরংবলীর জন্য যে সুন্দর গোলাপটা আমি এনেছিলাম সেটাও আমি তার শ্রীচরণে নিবেদন করে দিচ্ছি। এখানে দেখো একটি তুলসী মঞ্জুরি নিয়েছি আমি, আর ভগবান শ্রী বজরংবলীকে হয় বক্ষে তুলসী নিবেদন করতে হয়, নাহলে তার মাথাতে অর্থাৎ মস্তকে তার তুলসী নিবেদন করতে হয়। তো সেই জন্য আমি এখানে জয় শ্রীরাম জয় শ্রী হনুমান বলে তার মাথার উপরে এই তুলসী দলটি দিয়ে দিলাম। আজ যেহেতু আমি তোমাদের বজরংবলীর পুজোটা শেয়ার করছি তোমাদের সাথে, তো তার জন্য বজরংবলীর আলাদা একটা পাটা পেতেছি। তোমরা যেখানে তোমার বজরংবলী প্রতিষ্ঠিত থাকবে তোমরা সেখানেই পুজোটা করতে পারো। ফুলের দ্বারা সমস্ত আসনটা সাজানোর পরে এখানে দেখো আমি একটা অশ্বত্থ পাতা নিয়েছি। এই অশ্বত্থ পাতার উপরে আমি এই যে মেটে সিঁদুর আছে, এই সিঁদুরটা দিয়ে আমি জয় শ্রীরাম লিখব। এই রকম অশ্বত্থ পাতার উপরে তোমরা প্রতি শনি মঙ্গলবারে জয় শ্রীরাম লিখে তাকে নিবেদন করতে পারো। এতে বজরংবলী ভীষণই প্রীত হন, এবং বলা হয় যে যে ভক্ত এই অশ্বত্থ পাতার মালা অথবা অশ্বত্থ পাতা তার শ্রীচরণে নিবেদন করে জয় শ্রীরাম লিখে, তো তার প্রতি ভগবান সবসময় সদয় থাকেন এবং তার ভার ভগবান সবসময় নিয়ে নেন। এবার আমি ভোগ দেব। তো বজরংবলীকে তুমি লাড্ডুর ভোগ, কলার ভোগ, নারকেল নাড়ুর ভোগ, এছাড়াও তুমি বজরংবলীকে গুড় চানার ভোগও লাগাতে পারো, যেটা তোমার ইচ্ছে। তো আমি আজকে লাড্ডু আর কলার ভোগ দিচ্ছি। আমি প্রত্যেক শনিবার মঙ্গলবার করে আলাদা আলাদা করেই দিই। আর এখানে হচ্ছে একটা মিষ্টি পান আছে, মুখ শুদ্ধি হিসাবে আমি মিষ্টি পান দিচ্ছি। বলা হয় যে মিষ্টি পান ভগবানের ভীষণ প্রিয়, তো আমি তার যেগুলো প্রিয় খাবার থাকে সেগুলোই মোটামুটি দেওয়ার চেষ্টা করি। আর তোমরাও প্রত্যেক শনি মঙ্গলবার করে একটি করে মিষ্টি পান দিতে পারো, অন্ততপক্ষে শনিবার করে তো একটা মিষ্টি পান তাকে নিবেদন করতেই পারো। এটা করলে তিনি ভীষণই প্রীত হন, এবং তার যেগুলো প্রিয় খাবার সেগুলোই তাদেরকে দেওয়া উচিত। ভোগ তুমি ফুলের দ্বারা, তুলসীপত্রের দ্বারা নিবেদন করতে পারো। তো আমি আজকে এখানে ফুল দিয়েই নিবেদন করছি ভোগ, আর এরপর ভগবানের আরতি করে নেব।
তো বন্ধুরা এইভাবে আরতি করার পর আমি হনুমান চাল্লিশা পাঠ করি। যদিও আমার হনুমান চাল্লিশা একদমই মুখস্থ, তাও দেখো এখানে হয় হনুমান চাল্লিশার একটা বই কিনে নেবে, না হলে আমাদের যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকার পেছনে কিন্তু শ্রী হনুমান চাল্লিশা পুরো বাংলায় লেখা আছে। তো তোমরা অবশ্যই এই চাল্লিশাটা পাঠ করবে হাতে একটু ফুল নিয়ে। লাল রঙের ফুল হলে খুবই ভালো হয়, যদি সেটা নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই। আর পরে সেই ফুলটা একটু বইয়ের মধ্যে আর একটু ভগবানের পায়ে অর্পণ করে দেবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার হনুমানজির পূজাবিধি শনি মঙ্গলবারের। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবান শ্রী বজরংবলীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক, এই কামনাই করি।